এই ভিডিওটা অনেকদিন আগের। হঠাৎ করে দেখলাম যে ক্লিপগুলো নেওয়া আছে, তাই ভাবলাম বানিয়ে ফেলি। তো বাংলাদেশে আসার আগে যখন আমি মালদাতে ছিলাম, ভিডিওটা তখনকার। তো মালদাতে এসে আমি আমার বান্ধবীদের সাথে দেখা করার জন্য এখন রেডি-সেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রচুর গরম ছিল মালদাতে, যদিও বাংলাদেশেও এখন বস্তা পচা গরম। যাই হোক, তো এইজন্য আমরা সন্ধ্যায় বেরিয়ে পড়েছি। তো মালদাতে একটা মেলা হচ্ছে, সে মেলায় যাব। জানো, আমার না মেলা আগে কখনো আমি দেখি নাই বাংলাদেশে থাকতে। যখন আমি শান্তিনিকেতনে থাকতাম, আমি এত মেলায় গিয়েছি, এখন আমি মেলাকে মিস করি আসামে আসার পরে। তো মালদাতে আসার পরে যখন আমি মেলাতে গেলাম, আমি একটু হলে মেলার ভাইবটা পেয়েছি। যদিও মেলাটা খুব ছোট, শান্তিনিকেতনে যখন মেলা হয়, সেই মেলাগুলো দেখবার মতো। যাই হোক, মেলা জিনিসটা সত্যিই অনেক সুন্দর। পুরানো সেই দিনের কথাগুলো মনে করিয়ে দেয়। যখন আমি খুব ছোট ছিলাম তখন বাবা বলতো, বাবার হাত ধরে নাকি আমি মেলা দেখতে যাইতাম। বেলুন, চিপস এগুলো খাওয়ার জন্য বায়নাবাটি করতাম। তো বড় হওয়ার পরে সেগুলো আর পাওয়া হয় নাই। মেলা থেকে ঘোরার পরে এখন আমরা চলে যাচ্ছি একটু জুডিওতে। তো জুডিওতে জাস্ট এমনি ঘোরাফেরা করার জন্য, এত গরম ছিল, একটু এসির বাতাস খাওয়ার জন্য। সেখান থেকে একটু স্মার্ট বাজারেও গিয়েছিলাম। তো এর মধ্যে জুডিওর উপরে একটা ফুড কোর্টের মতো বানানো হয়েছে। তো সেখানে যাওয়ার পরে আমরা একটু ছবি-টবি তুলেছি, ভিডিওগুলো করেছি। বাট মেন পয়েন্ট হচ্ছে, আমার বান্ধবী মৌসুমী, তার একটা ছবিও পছন্দ হচ্ছিল না। ট্রাস্ট মি ভাই, ২০০টার মতো ছবি তুলছি, তার একটাও নাকি ভালো লাগতেছে না। লাস্টে আমি বলছি, আমার দ্বারা আর পসিবল না বোন, তুমি নিজের ছবি নিজে তুলো। তারপরে সে আমাকে হ্যাপি করার জন্য আমার অনেক কয়টা ভিডিও ছবি তুলে দিচ্ছিল। বাট আমাকে যে কয়টা ছবি তুলে দিয়েছে আমি তো একটু হ্যাপি হয়ে গিয়েছি। দিনটা খুব সুন্দর গিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, পুরানো ফ্রেন্ডদের সাথে যখন দেখা হয় তখন না সত্যিই অনেক ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। টিল দেন টাটা, আর আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। বাই।